পর আস্বাদন করলেন। সকালে গোষ্ঠলীলা হয়েছে, ভগবান গোষ্ঠে গেছেন। তো তারপরে হয়েছে ভক্তলীলা, গৌরাঙ্গ লীলা, চাপাল গোপাল উদ্ধার, মহাপ্রভু ভক্তকে উদ্ধার করলেন। এখন হচ্ছে দান লীলা, এটা হচ্ছে কৃষ্ণ লীলা। এরপরেও আবার গৌর লীলা আছে। তা যাই হোক, সেগুলো আপনাদের ইচ্ছাতেই সেগুলো হয়েছে। তবে এই যে কৃষ্ণ লীলা, এই যে দান লীলা, আপনারা জানেন কৃষ্ণ লীলা বোঝা যায় আর গৌর লীলা বোঝা দেয়। কেননা আমরা সনাতনী ভক্ত, আমরা বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা আস্বাদন করব। এর মধ্যে বৈষ্ণব পদাবলী আছে, পদ আছে, দানের অনেক পদ আছে। তো এক দাদাও বললেন একটু তাল শুনবো, মানে যেটাকে বলা হয় কীর্তনের একদম অমূল্য জিনিস, বড় বড় গান যেগুলো বলা হয়, ভাগমাত্রা নিয়ে তাল। তা যাক, আমি চেষ্টা করব, ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। তা চলুন, আজ গৌরাঙ্গের এক ভাবের উদয় হয়েছে। আজরে গৌরাঙ্গের মনে, আজ মানে আজ গৌরাঙ্গের কি ভাব উঠিল। আজ ভাবের উদয় হয়েছে যে আজ আমি দান ঘাটের দানী হব। আর সেই দান ঘাটের দানী যিনি হয়ে বসে আছেন, তাকে দান না দিলে আমরা এপার থেকে ওপারে যেতে পারবো না। তা যারা যারা দেবেন সেইভাবে দেবেন, যেন আমরা এপার থেকে ওপারে যেতে পারি। তাই আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোড়া দান শিরছিল। নদিয়ার নাগরিকগণদের কাছে দাঁড়িয়ে বললেন, হে নদিয়ার নাগরিকগণ, তোমরা আমাকে দান দাও। তা বলো গৌরহরি, তুমি কি দান চাও? কি দান নেবে তুমি? কিসের দান চাহে গোরা, গোরা বীজ কিসের দান চাহে গোরা, আমার গোরা দিজ বেত্র দিয়া আগুলিয়া, বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী, আজি রাখো হে তরুণী। দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, দেহ দেহ দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ দেহ দান, সর্বশ্রেষ্ঠ দান, দেহ দেহ দানের সর্বশ্রেষ্ঠ দান, দান দেহ দেহ দান, সর্বশ্রেষ্ঠ দান। ইহার পরে নাই কোনো দান, দানের নাই গৌরে হরি হরি বল। নাই কোনো দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, ইহার উপর নাই কোনো দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, ইহার উপর নাই কোনো দান, দানের সর্বশ্রেষ্ঠ দান, ইহার উপর নাই কোনো দান। দানের সর্বশ্রেষ্ঠ দান। বলি দান দেহ দেহ দান, রাখো হে তরুণী। জয় রাধে। কিসের দান চাহে গোড়া, গোড়া দিজ মণি, বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। নিতাই গৌরে হরি হরি বল। মায়েরা হরি, বাবারা হরি ধ্বনি। তাহলে এই যে আবার মহাপ্রভু নদিয়ার নাগরিকগণদের বললেন, দানদেহ দানদেহ বলিগুড়া ডাকে। নদিয়ার নাগরী সব পড়িল বিপাকে। কেন? আজ গৌরহরি দান চেয়েছেন। কিসেরও দান চাহে গোড়া, গোড়া দিজ মণি, বেত্র দিয়া আগুলিয়া রাখো হে তরুণী। আমরা একটু একটু করে জানবো, হে গৌরহরি, তুমি কি দান চাও? আমরা তোমাকে দান দেব, বলো। আর অমনি গৌরহরি আমার বেত্র ধরে দাঁড়ালেন। আচ্ছা, বেত্র মানে কি? লাঠি। তো
হঠাৎ গৌরহরি লাঠি ধরে দাঁড়ালেন কেন? কি বাবা, হঠাৎ গৌরহরি লাঠি ধরে দাঁড়ালেন কেন? তবে কি তিনি কাউকে মারবেন? না না, মারবেন না। আজকে লাঠি ধরে দাঁড়িয়েছেন তরুণী। তরুণী মানে হচ্ছে নাগরিক। নাগরিক কারা? যারা আমার গৌরহরিকে নাগর ভেবে ভজনা করেন তারা হচ্ছেন সেই নাগরিক। তো তারা কারা? লোচন দাস, বাসু ঘোষ, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, আরও অনেক পদকর্তা আছে। এরা হলেন সেই নাগরিক যারা আমার গৌরহরিকে নাগর ভেবে ভজনা করে। আর নাগরিক কারা? আর নাগরিক হলেন আপনারা, যারা গৌর গোবিন্দের চরণে সব কিছু আত্মনিবেদন করে বসে আছেন। আজকে আপনারা হলেন সেই নাগরিক। তা আমার গৌরহরি সেই নদীয়ার নাগরিকগণদের কাছে দান চাইলেন। কি দান বাবা? দেহ দান। এই যে দাঁড়াও দাঁড়াও, তুমি যে দান চাইলে দেহ দান। ও গৌরহরি, আমরা কেন তোমাকে এই দেহ দান করতে যাব? এখানে তো একটা দেহ নয়, কত কত ভক্ত বসে আছেন। তা আমরা কেন তোমায় দেহ দান করতে যাব? আহা, আমি সেটা বলিনি। দেহ শব্দের মানে হচ্ছে দান। তোমরা দান দাও। এবার তোমরা কি দান দেবে? কি দান দিলে তোমরা দানি হবে? তোমরা সেই দান দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যে দান চাইলে দেহ দান। আচ্ছা, দেহ যদি দান করতে হয় তোমায় কেন করবো? যারা আমার প্রিয় আপনজন, যারা আমার প্রিয় আত্মীয় স্বজন, এই দেহটার অধিকার যার আজকে, এই দেহটা আমরা তাকে দান করব, তোমায় কেন করব? আচ্ছা ঠিক আছে, দেহটা তোমরা তাকেই দান করো, তবে একটু দান করার নিয়ম আছে বাবা। দেহটা তোমরা যার তার কাছে দান করে দাও। রাধে রাধে। যার তার কাছে দান করে দাও। এবার বারবার আপনারা বলুন, দেহটা যার তার কাছে দান করে দাও। যার, এবার কেটে কেটে, যার তার কাছে। তাহলে আপনারা এখানে এসেছেন, দেহটা কার কাছে দান করবেন? এই দেহটা যার, এই দেহটা তোমরা তার চরণে আত্মনিবেদন করে দাও। নিতাই গৌর হরি হরি গো। আমার গৌরহরি বলেননি যে তোমাদের দেহগুলো আমাকে দাও, আমাকে নয়, আমার চরণে, গৌর চরণে তোমরা আত্মনিবেদন করে দাও। কারণ নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আত্মনিবেদন বাবা। তা সেই শ্রবণ কীর্তন অর্চন বন্দন শরণ পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন। আমরা আর কিছু না পারি, এই আত্মনিবেদনটা করতে হবে। গৌরহরির চরণে আত্মনিবেদন করলে তোমার সব দান হয়ে যাবে। তাই আমার গৌরহরি বলছেন, তাই দেহগুলো আমার চরণে আত্মনিবেদন করে দাও। তাহলে একটা দেহ নাই, অনেক অনেক দেহ রয়েছে। তাহলে এত এত দেহ যদি আমরা গৌর চরণে দান করি, এই দেহগুলো নিয়ে আমার গৌরহরি কি করবে? কি করবেন মায়েরা? না, এই দেহগুলো নিয়ে আমি কি করব জানো? তোমাদের ওই দেহগুলো যখন আমার চরণে আত্মনিবেদন করবে, সেই দেহগুলো গৌর দেহে পরিণত হয়ে যাবে, গৌর দেহে মিশে যাবে। আর গৌর দেহে যদি মিশে যায়, আর সেই দেহগুলো নিয়ে গৌরহরি বললেন, আমি কি করব জানো? যে আমি হরি বলিব, আমি হরি বলিব, আমি হরি বলিব, আমি হরি বলিব, আমি বলিব আর বলাইব, আমি হরি বলিব, আমি বলিব আর বলাইব, আমি হরি বলিব, আমি বলিব আর বলাইব, আমি হরি বলিব, বলিব আর বলাইব, আমি হরি বলিব। নিজে কাঁদিব আর কাঁদাইব, নিতাই গৌর হরি কাঁদিব আর কাঁদাইব, বলিব আর বলাইব, আমি
হরি বলব। নিজে আচরীয় ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না করিলে কবু কখনো জীবের শেখানো না যায়। তাই আমার গৌরহরি নিজে আচরণ করে জীবগণকে শিক্ষা দিলেন। তোমরা যেমন হরি বলছো, কাঁদছ, আমি যদি নিজে না কাঁদি জগতে কেউ আমার জন্য কাঁদবে না। আমি যদি হরি না বলি জগতে কেউ হরি বলবে না। তাই আমি নিজে কেঁদে নিজে হরি বলে নিজে আচরণ করে আমি জগৎকে শিক্ষা দিচ্ছি। তাই তোমরা একবারও বলো, তোমরা একবার কাঁদো আমার জন্য, হরি বল। তাই এমনই ভাবে আমার গৌরহরি দানী হয়েছিলেন। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছে দান। সে ভাবে পড়িল মনে বাসু ঘোষে গান। বাসু ঘোষের গান। আজি বাসু ঘোষে গান রে এ করল মনে বাসু ঘোষের গান রে পড়িল মনে বাসু ঘোষে গানে রে করল মনে বাসু ঘোষে গানে রে পড়িল মনে বাসু ঘোষে গানে রে করল মনে বাসু ঘোষের গানে রে বাসু ঘোষে গানে রে এ পড়ল মনে বাসু ঘোষের গান রে घेटता की तेरे घेटता घेटता घेटा घेटता की तेरे तेरे घेट तक तेरे घेट तक तेरे गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना धा आ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना धा आ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना धा घेटता की तेरे घेटता 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 की तेरे घेट तक तेरे घेट तक तेरे गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना धा आ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना धा गोजी गिन्ना धा आ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना दाऊ गोजी गिन्ना এ পড়ল মনে বাসু ঘোষের গান রে ঘোষে গানে রে করল মনে বাসু ঘোষের গান রে বাসু ঘোষে গানে বাসু ঘোষে গানে রে পড়ল মনে বাসু ঘোষের গানে রে এ পড়ল মনে বাসু ঘোষের গানে রে পড়িল মনে বাসু ঘোষে গানে রে পড়ল মনে বাসু ঘোষের গানে রে পড়িল মনে বাসু ঘোষে গানে রে পড়ল মনে বাসু ঘোষের গানে রে পড়িল মনে বাসু ঘোষে গানে রে পড়ল মনে বাসু ঘোষের গানে রে আজি পড়িল মনে। এতক্ষণ আমরা সকলেই ছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলায়। এবার আমরা সকল গৌর ভক্তগণ যাব শ্রীধাম বৃন্দাবন লীলায়। মায়েরা উলুধ্বনি, পিতারা হরিধ্বনি দিয়ে চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন প্রবেশ করি। তো বৃন্দাবনে যাব সবাই মিলে একবার
প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এসো নন্দ দুলাল গিরিধারী, এসো নন্দ দুলাল গিরিধারী, এসো নন্দ দুলাল গিরিধারী। ওই যমুনার কুলে এসো বনচারী, যমুনার কুলে এসা বনচারী, যমুনার কুলে এসো বনচারী, যমুনার কুলে এসা বনচারী। এসো নন্দ দুলাল গিরিধারী, এসো নন্দ দুলাল গিরিধারী। সারথি তুমি যশোদা দুলাল, তীর্থ সারথি তুমি কৃষ্ণ গোপাল। পারিত সারথি তুমি যশোদা দুলাল, তীর্থ সারথি তুমি কৃষ্ণ গোপাল। বাঁশরি বাজাই এসো বনচারী, বাঁশরি বাজাই এসা বনচারী, বাঁশরি বাজাই এসো বনচারী, বাঁশরি বাজাই এসা বনচারী। এসো নন্দ দুলাল গিরিধারী, এসো নন্দ দুলাল গিরিধারী। অন্তরে তুমি সুন্দর শ্যাম, এসো মম অন্তর নয়না বিরাম। মীরার অন্তরে তুমি সুন্দর শ্যাম, এসো মম অন্তর নয়না বিরাম। হেরি গো তোমায় আমি নয়ন ভরি, হেরিব তোমায় আমি নয়ন ভরি, হেরি গো তোমায় আমি নয়ন ভরি। হেরিব তোমায় আমি নয়ন ভরি। এসো নন্দ দুলাল গিরিধারী, এসো নন্দ দুলাল গিরিধারী। পতি তুমি পারিত সারথি, তোমার নামের মালা দিবানিশি গাথি। দ্বারকার পতি তুমি পারিত সারথি, তোমার
মম অন্তর দুঃখ হারি, এসো মম অন্তর দুঃখ হারি, তুমি এসো মম অন্তর দুঃখ হারি, এসো মম অন্তর দুঃখ হারি, এসো নন্দ দুলাল গিরি ধারি, এসো নন্দ দুলাল গিরিধারি, ওই যমুনার কুলে এসো বনচারী, যমুনার কুলে এসো বনচারী, ওই যমুনার কুলে এসো বনচারী, যমুনার কুলে এসো বনচারী, এসো নন্দ দুলাল গিরি, নন্দ দুলাল গিরি, নন্দ দুলাল গিরি, নন্দ দুলাল গিরি ধারি। আজ আমরা সবাই মধুময় বৃন্দাবনে প্রবেশ করেছি। সকল ভক্তমণ্ডলীকে জানাই আমার চিরপ্রণম্য গুরুজনগণ এবং স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, করুণাদ্য চিত্তশীলা সিংহহারা সিংহবাহিনী ভক্তিমতী সকল মাতৃমণ্ডলী, অনন্ত কলির পাপ ধ্বংসী হরিকথা মহামহোৎসবে যে লীলা কথা আপনারা শ্রবণ করতে চলেছেন, তার প্রারম্ভিক পরিভাষা কথাগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর অন্তরে শুনতে চেষ্টা করবেন। ভুল তো আমি নিশ্চয়ই বলবো না, কারণ ভুলের মধ্যেই তো আমার সৃষ্টি, ভাব আমার নেই, অভাবের তাড়নায় আমার জন্ম। তবু সেই গুরুবাক্য অবলম্বনে লীলার মাধ্যমে কিছু কিছু উপস্থাপিত করতে চেষ্টা করব মাত্র। তাই আসুন আজ গুরুবাক্যে হৃদয়ে ধারণ করে সকল ভক্ত মণ্ডলীর চরণ ধূলি মস্তকে ধারণ করে আমার মাতা পিতার চরণ ধূলি মস্তকে ধারণ করে সম্মুখে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের আশীর্বাদ চরণ ধূলি মস্তকে ধারণ করে মহাপ্রভুর আশীর্বাদ চরণ ধূলি মস্তকে ধারণ করে আজকের যে লীলা কথা তা নিশ্চয়ই আপনারা সকলেই উপলব্ধি করতে পারছেন। তবুও বলি, আজকের ভজনের বিষয়বস্তু, ভজনের যে লীলা কথা তা হচ্ছে রাধা গোবিন্দের সুন্দর লীলা, মধুর লীলা, তা হলো দান লীলা। এই যে দান লীলা, এই লীলা মৃত বৃন্দাবন লীলায় কেমন ভাবে সংগঠিত হয়েছিল, আজ আমরা সেটাই গুরুবাক্য অনুসারে আজকে আমরা আস্বাদন করব। যেমন ধরুন, আমরা অনেকেই অনেক কিছু দান করি, অন্নহীনকে অন্নদান, এখানে যেমন অন্নদান হচ্ছে, ভক্তের সেবা হচ্ছে, বস্ত্রহীনকে বস্ত্রদান, আবার কেউ দেখবেন হরিবাসরে বস্ত্রও দান করেন, আবার একটু অসহায়কে সাহায্য দান। তো আমরা অল্প বিস্তর সবাই দান করে থাকি। তো দান করলে আমাদের কি কাজে লাগে সেটা আমরা অনেকেও জানি, আবার হয়তো অনেকেও জানি না। তো সেটাই আজকে আমরা লীলার মাধ্যমে গুরুবাক্য অনুসারে আজকে আমরা আস্বাদন করব। তবে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন লীলার মধ্যে থেকে, এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক লীলার মধ্যে আস্বাদন করব। দান কিভাবে, কখন এবং কাকে দান করবেন? আজকে আপনারা সবাই এসেছেন কীর্তন শুনতে, কালও শুনবেন। তা আপনাদের নিয়ে যাবার আজকে বস্তুটি হচ্ছে, এই বস্তুর উত্তরটি দান কিভাবে, কখন, কাকে দান করবেন, আমরা এটা পরে আস্বাদন করে নেব। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার সকলে রাখাল বন্ধুর সঙ্গে নিয়ে আজকে মধুর রসের খেলা খেলছে। তো এখানে সব কিছুই একটু একটু করে গাইতে হবে। তা আমরা একটু তালের মধ্যে দিয়ে একটু যাব। খেলা রসে ছিল
ছিল কানাই আয় 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 আরে সুবলার ওষা খেলা রস ছিল কানায় সুবলা রসনে সুবলা রসনে এ রে ও কি আহামরি আহামরি রে আহারে এ আরে কিবা শুভ সুবল সখা বদন হে রে কিবা শুভ সুবল সখা বদন হে রে আজ শুভ সুবল সখা বদন হে রে শুভ শুভ সখা বদনে হে রে আজ রাধা রাধা বদন মনে হলো রাধা রাধা বদন মনে হলো আজ রাধা রাধা বদন মনে হলো রাধা রাধা পদ মনে হলো আজ খেলা খেলা ভালো লাগে না রে খেলা
সুবল শাখা বদন হে সঙ্গ ছেড়ে চলিল রে সুবল সুবল শাখা বদন হে রে আহা সখা বদন হে রে সুবল শাখা বদন হে রে সুবল শাখা বদন হে রে দেখ সুবল শাখা বদন হে রে সুবল শাখা বদন হে রে আজি রাধা বদ মনে হো ও দেখো রাধা বদ মনে হো বলি রাধা রাধা বদন মনে হলো রাধা বদ মনে হলো রাধা রাধা বদন মনে হলো রাধা বদ মনে হলো রাধা রাধা বদন মনে হলো রাধা বদ মনে হয় রাধা রাধা বদন মনে হয় সুবল শাখা বদন হে রে সুবল সুবল শাখা বদন হে রে 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 সুবল সুবল শাখা বদন হে রে রাধা বদন মনে হয় সুবল সুবল শাখা বদন হে রে আজি রাধা বদন মনে হয় রাধা রাধা বদন মনে হয় রাধা বদন মনে হয় রাধা রাধা বদন মনে হয় সুবল শাখা বদন হে রে রাধা রাধা বদন মনে হয় রাধা বদন মনে হয় রাধা বদন মনে হয়ে রাধা রাধা বদন মনে হয় সুবল শাখা বদন হে রে সুবল শাখার বদন হে রে সুবল শাখা বদন হে রে সুবল শাখার
বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে কিবা সুবল সুবল শাখার বদন হেরে কিবা সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে কিবা সুবল সুবল শাখার বদন হেরে কিবা সুবল সুবল শাখার বদন হেরে কিবা সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে কিবা সুবল সুবল শাখার বদন হেরে 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 কিবা সুবল সুবল শাখার বদন হেরে 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 কিবা সুবল সুবল শাখার বদন হেরে সুবল সুবল শাখার বদন হেরে কিবা 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 তাই গৌরে হরি 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 বল সুবল শাখার বদন হেরে কিবা সুবল 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 সুবল শাখার বদন হেরে খেলা রসে ছিল বাহ তাও ভালো লাগছে যে এখানে তালটার শুনছেন ভালো লাগছে এগুলো খুব মজার জিনিস খুব মজার জিনিস তো যাক দেখা যাক আর কতটা গাইতে পারি খুব ভালো লাগছে তো বেশ খেলার রসে ছিল কানাই সুবলার সঙ্গে খেলার রসে ছিল কানাই সুবলার সনে আর খেলা রসে ছিল কানা সুবলার সনে হেন কালে রাধা বদন পড়ি গেল মনে আর হেন কালে রাধা বদন করি গেল মনে রাধা বদন মনে হলো রে রাধা বদন মনে হলো রে সুবল শাখার বদন হেরে রাধা বদন মনে হলো না সুবল শাখার বদন হেরে রাধা বদন মনে হলো রে সুবল শাখার বদন হেরে রাধা বদন মনে হলো সুবল শাখার বদন হেরে আরে তো খেলা ভালো লাগে না রে। সুবল তাই গৌরে হরি বল। আর তো খেলা ভালো লাগে না সুবল শাখার বদন হেরে রাধা বদন মনে হলো রে সুবল শাখার বদন হেরে গোবিন্দের রাধা বদনের কথা মনে পড়েছে তাই খেলা ছেড়ে দিয়ে গোবিন্দ আমার নির্জন স্থানে গিয়ে বসে আছে ওমা তাহলে এখন গোবিন্দের অবস্থাটা কেমন একটু জেনে নিতে হয় আরে এই সময় দেখবেন ওই বিকালবেলায় যারা সকালবেলায় যে গোষ্ঠ গোচারণ হয়েছে গোষ্ঠলীলা হয়েছে তাহলে এবার সেই গরুগুলোকে ফিরিয়ে আনতে হবে তাই না ফিরিয়ে আনার সময় তখন গোবিন্দ আমার সেইভাবে সেই রাধাবদন দর্শন করে গোবিন্দ এখন আর খেলতে পারছেন না কোনো কিছুই ভালো লাগছে না তাই গোবিন্দের এখন মনে পড়ে গেছে রাধাবদনের কথা চলুন আমরা একটু আস্বাদন করি এখন কিভাবে মনে পড়েছে আমরা একটু জেনে নিই
आज भगवान श्री कृष्ण गोविंद सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्व कारण करणम प्रतिदिन कारमत श्रीराम सुदाम दाम वसुदाम मधुमंगल सुबाहु बलबाहु समवे व्यवहारे धवली श्यामली पियाली रूपाली सुहागा सुभद्रा नव लक्ष धेनुर पाल संगे करिया বিশ্ব তজস্কু ভগবান সূর্যদেব যখন উদয় চলে চলিয়াছেন এ হেন সময়ে গোপ সুরক্ষিত ধুলি জালে আকাশ আচ্ছন্ন করত দাদা বলরামকে অগ্রভাগ স্থাপন করিয়া নিন্দা বিপিন মাঝে গোধনোচ্চারণে যমুনার তটোচ্ছায়ে সমুপস্থিত হইয়াছেন। গভীর অরণ্য মাঝে বিনোদী খেলা খেলিতে খেলিতে কোনো এক কারণে আপনার ধেনু বেনু পরিত্যাগ পূর্বক গভীর বনে গিয়ে নিজ হস্ত পরিগণ্ড স্থাপন পূর্বক গভীর চিন্তামগ্ন হইয়াছেন, গভীর চিন্তামগ্ন হইয়াছেন, গভীর চিন্তামগ্ন হইয়াছেন। কানাই এ কি ভাই, তোকে এত জায়গা খুঁজলাম আর তুই এখানে বসে আছিস, কি হয়েছে ভাই? করতলের ওপরে বদনটি দিয়ে বসে আছিস, কি হয়েছে? সুবল, তোর কাছে বলতে আমার কোনো বাধা নেই। আমি যখন ধেনুগুলোর সঙ্গে নিয়ে যাবট অর্থাৎ রাধারানীর শ্বশুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, এমন সময় রাধারানীর দর্শনের ইচ্ছায় আমি তার অট্টালিকার উপরে আমি নয়ন দিলাম। কি দেখলাম জানিস? কি দেখলি ভাই? অট্টালিকা পরে ধনী ধাওয়াই মমর খালি আর অট্টালিকা পরে ধনী ধাওয়াই তব রূপখানি নয়নে জলে নয়নে জলে পক্ষ ভেসে যায়, আর নয়ন জলে বক্ষ ভেসে যায়, নয়ন জলে বক্ষ ভেসে যায়। আমি দেখে যে এলাম আমি রে, দেখে যে এলাম রে, ওই গোচারণে আসার কালে দেখে যে এলাম রে। গোচারণে আষাঢ় কালে দেখে যে এলাম রে। ওগো কাঁদে রাধা বিনোদিনী, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বিনোদিনী, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি দেখে যে এলাম রে। নয়ন জলে জলে বক্ষ ভেসে যায়, নয়ন জলে বক্ষ ভেসে যায়। সুবল, আমি দেখলাম রাধারানী অট্টালিকার উপরে বসে বসে আমারই নাম নিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। আমি রাধার চোখের জল মোছাতে চাই। আমি যদি রাধার চোখের জল মোছাতে না পারি, তাহলে এই বিশ্ববাসীর বেদনা দুঃখ কষ্ট আমি ঘুচাবো কি করে? এই হচ্ছে আমার চিন্তার কারণ। কানাই, তুই তো এসেছিস গোচারণ বনে, আর এই বনে এসে এখন রাধা দিদির কথা চিন্তা করতে নেই। আমি জানি ভাই, কর্তব্যে অবহেলা করলে পাপ হয়।
তবে বিনোদ খেলায় মন দিয়েছিলাম, তার মাঝে তুই আমার বিপদ ঘটিয়ে দিলি। ও ভাই, আমি কি করলাম? আপনারা সবাই জানেন রাধারানীর মেজ কাকার ছেলে অর্থাৎ রত্নভানুর ছেলে হচ্ছে সুবল, আর বিশ্বভানু রাজার কন্যা হলো রাধারানী, কাকা জ্যাঠা। তাহলে এই দুজনের বদনের সঙ্গে অসম্ভব মিল রয়েছে। তাই যেমন গোবিন্দ সুবলের বদনে তাকিয়েছে, আর অমনি গোবিন্দের রাধা বদনের কথা মনে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তা তুই এখন কি করবি ভাবছিস? আমি রাধার চোখের জল মোছাতে চাই। তা কিভাবে তো সম্ভব, তুই আমায় সেটি বলে দে ভাই। শোন ভাই, রাধার চোখের জল মোছাতে গেলে এমনি এমনি হবে না, তাকে তোকে কাছে পেতে হবে। তো কিভাবে পাবো? কিভাবে পাবো? তুই মা যোগমায়াকে ডেকে নে। এই বলে গোবিন্দ আমার মা যোগমায়াকে ডাকলেন। কাম দে কাম রূপাসী কাম নিষ্কেতিনী সর্বকাম পদে দেবী কাত্তায়নী নমঃস্তুতে। কামিদে কাম রূপাসী কামা কাম বিভেদিনী সংকটাৎ তাহি মে কাত্তায়নী নমঃস্তুতে। নমঃস্তুতে। কৃষ্ণের ধ্যানে আকর্ষিতা হয়ে মা যোগমায়া এসে বললেন, আমায় কেন ডেকেছ কৃষ্ণ? মা এসেছ? মা, রাধারানী আমার নাম নিয়ে কাঁদছে, আমি রাধার চোখের জল মোছাতে চাই, তুমি বলে দাও সেটা কিভাবে সম্ভব। শোনো কৃষ্ণ, রাধার চোখের জল মোছাতে গেলে তাকে তোমায় কাছে পেতে হবে, তা নইলে তা সম্ভব নয়। ও মা, কিভাবে তাকে কাছে পাবো? বাবা, রাধারানীকে পেতে গেলে একমাত্র প্রেম চাই, প্রেম ছাড়া তাকে পাওয়া যাবে না। তো মা, প্রেম চাই? বলছে হ্যাঁ, রাধারানীকে পেতে গেলে প্রেম চাই, প্রেম ছাড়া রাধারানীকে পাওয়া যায় না। মানে প্রেমের গুরু হলেন রাধারানী, গোবিন্দের প্রেমের গুরু। এই বলে গোবিন্দ আমার তাই করলেন মায়ের কথা মতো। তা শোনো কৃষ্ণ, তার জন্য তোমাকে দানী সাজতে হবে। রাধারানীকে পেতে গেলে তোমায় দানী সাজতে হবে। কোথায়? ওই দান ঘাটে। ও মা, তাহলে সাজাবে কি আমায় দানী? কেন? তুমি যে আমাকে আহ্বান করেছো, আজকে আমি তোমায় সাজিয়ে দেব। এসো এসো কানাই, আমি তোমাকে সাজিয়ে দিই দানী বেশে। ছোটে কাঁচা মোটা কোচা মদন মোহন, ছোট কাঁচা মোটা কোচা মদন মোহন, ছোটে কাঁচা মোটা কোচা মদন মোহন, ছোট কাঁচা মোটা কোচা মদন মোহন। মস্ত কৃপা করি বাঁধে করিয়া যতন, মস্ত কৃপা করি বাঁধে করিয়া যতন। রুদ্রাক্ষের মালা গলে দিলা যোগ মায়া, রুদ্রাক্ষীর মালা গলে দিলে যোগ মায়া। ললাটে সিঁদুরের টিকা দিলে নয়া কিয়া, ললাটে সিঁদুরের টিকা দিলে নয়া কিয়া। আমার সাজালো যতনে, আমি সাজাবো যতনে, সাজালো যতনে, সাজাবো যতনে। আমার মদন মোহনে সাজালো যতনে, আমার মদন মোহনে সাজাবো যতনে। ওই যোগমায়া মদন মোহনে সাজালো যতনে, যোগমায়া মদন মোহনে সাজাবো যতনে। আরে রক্ত বস্ত্র পরিধানে সাজালো যতনে, রক্ত বস্ত্র পরিধানে সাজাবো যতনে। ললাটে সিঁদুরের টিকা দিলে নয়া কিয়া, ললাটে সিঁদুরের টিকা দিলে নয়া কিয়া। সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ছোট্ট কাঁচা মোটা কোচা মদন মোহনের বেশ পরিধান করে। ললাটে সিঁদুরের টিকা, মস্তকে একটা পাকড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, হ্যাঁ, গায়ে মণিমুক্তা, হাতে রাজদণ্ড, সম্মুখে একটা মাটির ঘট আসন পেতে কৃষ্ণকে বসিয়ে দিয়ে বলল, তুমি এইখানে বসে বসে কি করবে? পূজা করবে। রাধা মন্ত্র, বেশি কিছু মন্ত্র নয়, রাধা মন্ত্র জপ করবে রাধারানীকে পাওয়ার জন্য। তাই গোবিন্দ আমার বসে বসে রাধা মন্ত্র জপ করছে। আচ্ছা বাবা, তাহলে ঘট তো নির্মাণ করা হয়েছে, দেহটাও ঘট, আর বহির্জগতে যে কোনো পূজা করতে গেলে ঘট স্থাপন করতে হয়, মাটির ঘট। তাই দুটোই পঞ্চভূতে, ক্ষিতি অপ তেজ মরুত্তম। আর যেটা বহির্জগতের মাটির ঘট, মাটি জল আগুন বাতাস আকাশ। তাহলে ঘটটা নির্মাণ হয়েছে, ঘটে জল দেওয়া হয়েছে, ঘটে আমের শাখা দেওয়া হয়েছে।
তা মায়েরা, এই তো মায়ের পূজা আসছে সামনে, মা দুর্গা আসবে, সবাই ঘট পূর্ণ করবে, তাতে আমের ফলক দেবেন। আচ্ছা শুনে নেন একটু, কটা ফলক আপনারা দেবেন, কটা পাতা দেবেন? 5টা 10টা নয়, 11টা নয়, ভালো করে এটা মাথায় রাখবেন। নিয়ম হচ্ছে 9টা, ভুলেও যেন 5টা দেবেন না, সবাই 9টা পাতা দেবেন। 9টা পাতা কেন? নববিধা ভক্তি, দেহটাও যদি ঘট হয়, দেহ ঘটও নববিধা ভক্তি আমের ফলক তৈরি করা আছে, তাই 9টা পাতা দেবেন, ঠিক আছে? বেশ, তাহলে ঘটে জল দেওয়া হলো, আমের ফলক দেওয়া হলো। এবার পূজার জন্য ব্রাহ্মণ ঠাকুর এলেন। এবার পূজার জন্য তো মায়েরা অনেক মন্ত্রের দরকার হয়। আচ্ছা শোনো, পূজার জন্য মন্ত্রের কোনো দরকার নেই। মন্ত্র কোথায়? বা মন্ত্র নিজের কাছেই আছে। বারবার বলুন, মন্তর মন্তর মন তোর। তাহলে শুদ্ধ মন থাকে যদি তোর, কিবা প্রয়োজনে মন্তরে তোর। যাদের শুদ্ধ মন নেই বাবা, তারাই মোটা মোটা বই পড়ে পূজা করবে, আর যাদের মন শুদ্ধ আছে তাদের মোটা মোটা বই পড়ার দরকার নেই। তাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের বলে, তিনি কি করছেন? এত মন্ত্র থাকতেও রাধা মন্ত্র জপ করছেন। কেন না? রাধারানীকে পেতে গেলে ওই রাধা মন্ত্রই জপ করতে হবে। বেশ, তাহলে পূজা হয়ে গেল। পূজার পর যেমন ঘট বিসর্জন দিতে হয়, মা দুর্গার ঘটও বিসর্জন দিতে হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী ঘট বিসর্জন দিতে হয়। তা ঘট যখন বিসর্জন দেওয়া হয়, একটু নিয়ম আছে বাবা। নিয়মটা কি? ব্রাহ্মণ ঠাকুর যদি থাকেন বুঝতে পারবেন, আর যারা জানেন একটু জিজ্ঞাসা করে নেবেন। নিয়ম হচ্ছে ঘটটা একটু সামান্য নাড়া দিয়ে বিসর্জন দিতে হয়। আচ্ছা সাবধানে নাড়া যখন দেবে, সাবধানে, রাধে রাধে। সাবধান কেন বললো? না ঘটটা পরিপূর্ণ হয়ে আজকে জলে, ওই নাড়া দেবার সময় এক বিন্দু জল যেন মাটিতে না পড়ে। আর এক বিন্দু জল যদি মাটিতে পড়েছে, হয় অকাল মৃত্যু, নেই কুষ্ঠ ব্যাধি। তাহলে এটা বহির জগতের ঘটের জল পড়লে অকাল মৃত্যু কুষ্ঠ ব্যাধি হবে। তা দেহ ঘটেও তো জল আছে বাবা। রাধে রাধে, এটাকেও নাড়া দিতে হবে সাবধানে। যারা আমার কথা বুঝতে পারছেন, হয়তো মনে মনে বলবেন, মা সাবধান যতই বলো তোমার কথা শুনছি না, আমার নিজের ইচ্ছাকৃত ভাবে এই দেহ ঘটকে আমরা নাড়িয়ে 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 প্রত্যেকটা দিন এই দেহ ঘটের জলকে আমরা ফেলে দিচ্ছি। আর সেই ঘটের জলে আমাদের মতন কত কত জীবেরও মৃত্যু হয়ে যাচ্ছে। তাহলে জল ফেললে যদি এত আনন্দ হয়, জলকে যদি পরিপূর্ণ রাখা হয়, কিন্তু আমাদের মতন জীব তো পারবে না। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন একমাত্র তারাই পারবেন ঘটের জলকে পরিপূর্ণ রাখতে। তাহলে ঘরটি কোন ঘর? ঘরটি নয়ন ঘর। এই নয়ন ঘটের জলকে পরিপূর্ণ রাখতে হবে, দিয়ে ভগবানকে ডাকতে হবে। তাই আপনাদের কাছে আমি অনেক রকম ভাবে বললাম, এবার যে যেমন ভাবে এটা আস্বাদন করতে পারবে। এখানে অনেক মানুষ আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, ছোট বাচ্চাও আজকে, মায়েরা সংসারী মানুষ আছেন। যার যেমন ভাব তার তেমন লাভ, আর বলার কিছু নেই। তাই সবাই এই নয়ন ঘটের জলকে পরিপূর্ণ রেখে ভগবানকে ডাকবেন, সবাই ভগবানকে পেয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে সেই গোবিন্দ আমার ঘটের জলে পরিপূর্ণ রেখে আজকে রাধারানীর নাম জপ করছেন। আর ওইদিকে মা যোগমায়া তিনি চলে গেছেন জটিলার বাড়িতে। এখানে সবাই ঘটনা জানেন, জটিলা চলে গেছে, জটিলার বাড়িতে বড়াই মা চলে গেছে, রাধারানীকে সঙ্গে করে এখন নিয়ে চলে এসেছে। আর এখানে বেশি আর বললাম না, সবাই জানেন। তাই রাধারানীকে বললো, নাতনি ও নাতনি, বলি পশরা সাজিয়েছিস? তো শাশুড়ির কাছে অনুমতি নিয়ে এসেছি। বলো বড়িমা আমি পশরা সাজিয়ে রেখেছি, তবে চিন্তা নেই। তা চল এবার গোবিন্দকে পেতে গেলে তো এইভাবেই যেতে হবে। তাই অসময়ে যদি আমরা হাটে যাই মা, আমাদের বেচা কেনা কি ভালো হবে? তাই সময় থাকতে গোবিন্দর কাছে যেতে হবে। এই তো ঋতুত্ব ঘিত ঘোর যেন গোবিন্দর সেবাই লাগে। তাই দেহ পশরাটা তাই
সময় থাকতে যদি আমরা সেই গোবিন্দ সেবাই লাগাতে পারি, এই দেহ পশরাও আমাদের গোবিন্দর সেবায় লাগবে। নিতাই গৌর হরি হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। এখন সেই রাধারানী পশরা সাজিয়েছে, এবার পশরা সাজিয়ে আমার রাধারানী যাচ্ছে, আর কদম তলে দেখতে পেল একটা কালো মেঘ বরিশানে লাগিয়ে দাঁড়াই আছে। রাধারানী বলছে, বুড়িমা একবার ভালো করে চেয়ে দেখো, যেন কদম তলে একটা কালো মেঘ যেন দাঁড়িয়ে আছে। আচ্ছা, মেঘ থাকে তো ওই ওপরে আকাশে, তো কদম তলায় মেঘ কেন? ও নাতনি, মেঘ দেখলি তো বৃষ্টি দেখতে পেয়েছিস? বৃষ্টি, মেঘ জমেছে কদম তলে, আর বৃষ্টি হচ্ছে আমার এই নয়নের পথে। হ্যাঁ কি দেখি গো বরা কদম বেরো তলে, চিরাগ বাগেশ্রী সনিদা সা মাগা মাদানিদা 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 সানিদা মাদানিদা মাদানিদা মাগা মাগা রে সা মাদানিদা মাদানিদা সা মা রে সা নিদা মাদানিদা মাগা রে সা। দেখলাম কালো মেঘ বরিশানি লাগি দাঁড়াই আজকে। ওটা মেঘ নয়, ওটা মেঘ নয়, ওটা আজ প্রাণ গোবিন্দ আমার কদম তলে দাঁড়িয়ে আছে। বড়িমা, ও যদি গোবিন্দ হয় তাহলে ওই পথে আর যাব না, চলো আমরা অন্য কোনো পথে যাই। নাতনি, আজকে যেই পথে যাবি না কেন সেই পথেই গোবিন্দই দাঁড়িয়ে আছে দান ঘাটের দানে সেজে। বড়িমা, তাহলে কি করা যায় বলো তো? বৈষ্ণব পদকবি লিখছেন, মথুরার বিকে যাইতে আর কোনো পথ নাই, কোনো পথ নাই, বাতিয়া মঙ্গল ঘর বসেছে কানাই, আজ বসেছে কানাই। গোবিন্দ আমার দানিশ কেজে বসে আছেন, আর সামনে একটা ঘট বসিয়ে রেখে ঘট পূজা করছেন, রাধারানীর মন্ত্র জপ করছেন রাধারানীকে পাওয়ার জন্য। আর ওইদিকে যোগমায়া লীলার অঘটন প্রতিয়সী পূর্ণমাস কি তিনি এবার নাতনিকে সঙ্গে করে নিয়ে বলল, নাতনি যা, ওই সখীদের সঙ্গে তুই এবার চলে যা। রাধারানী আমার এই ঘাটের কাছে এসেছে। ললিতা বৃন্দা বলছে কি, রাধে ওই দেখ দূরে না একটা বিরাট একটা পুরুষ দাঁড়িয়ে রয়েছে, ভয় নেই, আমরা সামনাসামনি গিয়ে দাঁড়াই, দেখি ওই বেটা কে হতে পারে যেই ঘাটের সামনে দাঁড়িয়েছে। তুমি কে?
বললো আমি হলাম রাজা কংসের নিযুক্ত দানী। তুমি রাজা কংসের নিযুক্ত দানী? বললো হ্যাঁ। শোনো, দানী হতে গেলে, রাজকর্মচারী হতে গেলে 4টে গুণের মধ্যে একটা গুণও থাকতে হয়। তা প্রথমে কি চাই? প্রথমে চাই রূপ। কি তাই তো বাবা? আগে দেখুন শাড়ি, তারপর হচ্ছে গুণ বিচারি। তা তোমার 4টে গুণের মধ্যে একটা গুণ আছে তো? তোমায় দেখে যা মনে হচ্ছে তোমার নাই রূপ, নাই গুণ, নাই ধন সম্পদ, নাই তোমার কোনো বংশ মর্যাদা। আয় ও পুরুষ, তাড়াতাড়ি বলো, এই ঘাটে তোমাকে কে দানী করেছে? তোমার দানী হবার কোন গুণ আছে? আর একটা তাল গান এখানে আমরা পড়ব, দাদা যদি থাকেন আর সবাই আস্বাদন করো। ওহে কা নাই হে ওহে কানাই কোন গুণে কোন গুণে বিধি তোমার আ আ আ দানি করলে ওহে কানাই হে ওহে কানাই কোন গুণে কোন গুণে বিধি তোমার দানি হবার দানি হবার কি গুণ আছে ওহে কানাই হে ওহে কানাই কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি হবার কি গুণ আছে ওহে কানাই হে ওহে কানাই কোন গুণে কোন গুণে বিধি তোমায়
হবার কি গুণ আছে ওহে কানাই ওহে কানাই কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি হবার কি গুণ আছে ওহে কানাই কোন গুণে কোন গুণে বিধি তোমায় দানি হবার কি গুণ আছে ওহে কানাই ওহে কানাই কোন গুণে। জোর থেকে ধরানো হয়েছে, জোরেই গান শেষ হয়েছে। এটা হচ্ছে বিষম পঞ্চম, এটাও 32 মাত্রা। যাই হোক, তাহলে কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কোন গুণে